মুহূর্তে গোয়ালিয়রে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিমন। মাধবরাও সিন্ধিয়া যে ম্যাচে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি20 দিয়ে অভিষেক হচ্ছে যে স্টেডিয়ামের, সেই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 30,000। তবে আমার পেছনে আমি জানি না ঠিক দর্শকদের দেখাতে পারছি কি না, প্রায় 2 লক্ষ লোকের সমাগম হয়েছে এমনটাই কিন্তু আসলে সবাই বলেছেন। এবং যে বলছিলাম যে মোটে 30,000 দর্শক, একটু একেবারে পেছনের দিকে তাকালাম, একটু দেখাতে চাই দর্শকদের। মনে হচ্ছে যেন একেবারে নীলের সমুদ্র, ম্যান ইন ব্লু যাকে বলে। আমরা ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে আছি, গোটা স্টেডিয়াম প্রায় 2.5 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, পুরোটাই কিন্তু চিত্র এমনই। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই দর্শকরা, এই ম্যাচকে সামনে রেখে, অর্থাৎ বাংলাদেশ ভারত প্রথম টি20কে সামনে রেখে দর্শকদের উন্মাদনা কিন্তু তুঙ্গে। জানতে চাইছিলাম এখানে যে দর্শকরা রয়েছেন তাদের অর্ধেকের বেশি কিন্তু আসলে টিকিট নেই, তাদের কাছে জানতে চাইছিলাম কেন এসেছেন। তারা বলছেন ইতিহাসের সাক্ষী হতে। জানেন যে এই ম্যাচটা মাঠে গড়ানোর আগে প্রায় মিনিট 30-এর একটা আতশবাজি, জমকালো আতশবাজি লেজার শো রয়েছে, অর্থাৎ মধ্যপ্রদেশের এটা কিন্তু চতুর্থ স্টেডিয়াম, চতুর্থ আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে এটার অভিষেক হতে যাচ্ছে। এবং বাংলাদেশ ভারত টি20 দিয়ে তো আসলে আন্তর্জাতিক ম্যাচই শুরু হচ্ছে। তার চাইতেও বড় কথা, 14 বছর পরে মধ্যপ্রদেশে কিন্তু আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সবশেষ মধ্যপ্রদেশে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল 2010 সালে, যে ম্যাচে সাউথ আফ্রিকা এবং ভারতের মুখোমুখি হয়েছিল এবং সচিন টেন্ডুলকারের সেই 200 রান। অতএব বুঝতেই পারছেন আসলে দর্শকদের উন্মাদনার শেষ নেই। কিছুক্ষণ আগে আসলে বাংলাদেশ দল এসে প্রবেশ করেছে। একটু নিরাপত্তার কথা বলতে চাই, আমরা নিশ্চয়ই দর্শকরা ইতিমধ্যে জেনে গেছেন যে এই ম্যাচকে সামনে রেখে হরতাল ডেকেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তবে দর্শকরা কিন্তু সেই হরতাল যে একেবারেই তারা মেনে নেয়নি, অর্থাৎ সেই হরতালকে যে তারা প্রত্যাখ্যান করেছে। এই বিপুল সংখ্যক, অর্থাৎ বলছিলাম যে প্রায় 2 লক্ষের লোকের মতো লোক এখানে সমাগম হয়েছে, যে কারণে আসলে আমরা দেখেছি যে আমরা এখন রয়েছি 3 নম্বর গেটের সামনে। 6 নম্বর গেটের সামনে কিন্তু বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। অর্থাৎ এই ম্যাচটাকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি সবই কিন্তু নিয়েছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ভারত ম্যাচ শুরুর আগে দর্শকদের আপডেট। সব শেষ। গোয়ালিয়র ভারত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।